ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত আজ বানাবো আমিষ আলুর দম। এখানে 7টা আলু দুটুকরো করে কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। হাফ চামচের কম দিলাম লবণ, আর হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে ভালো করে নাড়িয়ে আলুগুলোকে ঢেকে ঢেকে ভাজবো। তাহলে ভাজার সাথে সাথে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। আলুগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে এখানে আমি পেঁয়াজগুলো গ্রেট করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই আলুদমের জন্য পেঁয়াজগুলোকে এইভাবে গ্রেট করলেই কিন্তু দমটা বেশ ভালো হয়। বেটে আর ছোট ছোট করে কেটে না দিলেই ভালো। গ্রেট করা হয়ে গেছে। এখন যেগুলো একদম লাস্টের দিকে গ্রেট করা যায়নি সেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আর শক্ত অংশটা ফেলে দিচ্ছি। নিয়ে নিয়েছি 1 বাটি কড়াইশুঁটি। শীতকাল আর কড়াইশুঁটি না দিলে চলে। এদিকে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেব 2টো তেজপাতা আর 1 চামচের মতো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা বড় এলাচ দিয়েছি। ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজগুলো আর দেব হাফ চামচ আদা রসুন বাটা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। পেঁয়াজের জলটা শুকনো অবধি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে, ওপর থেকে তেলও বেরিয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ, হাফ চামচের কম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচের কম, আর জিরের গুঁড়ো তার চেয়েও কম। আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দেবো কড়াইশুঁটি। মশলা আর কড়াইশুঁটি দিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর ছোটো বাটির 1 বাটি জল। জল আর আলু দিয়ে মশলায় ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। আর এখন এইভাবে ঢেকে দেবো, একদম কম আঁচে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। যতটুকু আলু সেদ্ধ হওয়ার ছিল আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা আলু তুলে দেখাচ্ছি, দেখো কত ভালো সেদ্ধ হয়েছে। চামচ দিয়ে কেটে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন লবণ টেস্ট করে নেব। লবণ লাগবে, অল্প লবণ দিলাম। দিচ্ছি হাফ চামচ চিনি, অল্প গরম মশলা আর হাফ চামচ ঘি। এই সব কিছু দিয়ে
আরও একবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার আমিষ আলুর দম। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি মশলা খুবই কম ব্যবহার করেছি যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা ভালো থাকে। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি।